সারদাদেবী বলছি, সে স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আমার পাঠ শুরু করছি। আমি মা সকলের মা বইটি থেকে পড়ছি শ্রীমা সারদা দেবী জীবনের কয়েকটি ঘটনা। শ্রীমায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না। তিনি মাতৃরূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে উঠতে থেকেছেন। একবার একজন বিপ্লবী সন্তান সীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন, মা, তুমি একবারটি মুখ দিয়ে বলো, ইংরেজ উচ্ছন্নে যাক। মা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কী করে বলবো? ইংরেজ কি আমার সন্তান নয়? আমি বলি, সকলেরই কল্যাণ হোক। দেশসেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের মহামূল্যবান নির্দেশ, শুধু সমাজসেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে ঈশ্বরকে ধরে পথ চলতে হবে, তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসবে। মেয়েদের শিক্ষা লাভ হোক, সীমা খুব চাইতেন। বিদ্যার ওপর তার গভীর অনুরাগ ছিল। নিবেদিতা স্কুলের সন্ধান করেছিলেন মা 13ই নভেম্বর 1898 সালে এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সবসময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। এক স্ত্রী ভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলেন। মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে ছিলেন। তাদের বয়স 20-22 বছর। তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তো তারা কেমন সব কাজকর্ম শিখেছে। আর আমাদের এখানে পাড়া দেশের লোকেরা কি 8 বছরের হতে না হতেই বলে, পর্বত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? একদিন রাধুদি সামনে মিশনারি স্কুলে যাবেন বলে মেয়েদের খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাম মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজেরও অন্যেরও কত উপকার করতে পারবে, কি বলো মা? রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন। ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সময় রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলাদের প্রবেশাধিকারের ছাড়পত্র কী হবে? নিশ্চয়ই সীমায়ের স্নেহ ও স্বীকৃতি। তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন সীমায়ের কাছে। মা শুধু তাহাকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত। মায়ের এই উদারতা দেখে স্বামীজিও বিস্ময়ে উল্লাসে গুরু ভাই রামকৃষ্ণ